সাধু যদি হয়ে থাকে হে মহাজন সাধু হয়ে ব্রত ভঙ্গ করে কি তুমি নারী আমার নারী মাতৃ তো মা বলে থেকে তোরা মা মা এসেছেন যখন বলুন মা আপনার পরিচয় কি? ভক্তির মৃত্যু নেই। চমৎকার মা চমৎকার, বলুন মা বলুন ওই মিথ্যেবাদী শয়তানকে আমি কি শাস্তি দেব? আমারই বচানি রাজা করে হেতো আমি তোমার কথা মতো এসেছিলাম এই শিকল ব্যাপারে। বাবু তুমি না জগৎ জনের এই জগৎ সংসারে তুমি না মা এই অদম সন্তানের সঙ্গে কেন করেছ জানানি? বলো মা বলো। না না সদাগর, তুমি যে আমার সাথে সঙ্গভঙ্গ করেছো তাই তোমার শাস্তি অন্ধকার ওকে জানতে জানতে অন্ধকার নিয়ে গিয়ে কুড়ি নখে দেবে কুড়ি বুকে দেবে ভাষণ বুকের কাছে দেবে লঙ্কার বলে চিৎকার করবে দেবে একজন দুষ্ট হইব ওই শয়তানের সব রকম আমায় দিতে হবে। ঠিক আছে বাপু, কোনো চিন্তা করার দরকার নেই। আমি তোর বাপের ঘরকে দিয়ে যাবি, এক্ষুনি করবো তাকে 7 বখান দিয়ে যাবি। আইসো আইসো মা জননী আসরে ইতিহাস নবমাসি গর্ভবতী অয়বতী আরা
তোর ভালো পাশের করবে না চল বাবা নিয়ে যাই তোর সেই রাজপুরি মাঝে আমি ফিরে এসেছি মহারাজ কোথায় তো কথা দিয়েছিল তোদের ভারতে কোন এক জায়গায় চলে নিয়েছে আমার সঙ্গে যুদ্ধ করে সেই যুদ্ধে আমার পরাজিত খুশি কি হয়েছে খাতে যাদের মহারাজের কাছে বলবি ভালো পুনরায় দেখাইবি আলী মোহন আছে কমলি কামি এই কথাকে সত্যি বলো নমস্কার আমি সেই অপূর্ব মিলে দেখতে চাই যাও ভালো তুমি তোমার নিয়ে যাও এসো ভালো আমি দেখতে চাই সেই অপূর্ব কমল যদি না দেখাতে পারো দক্ষিণ মশানে হইবে তোমার মস্তক ছেদন। এসো এসো বালক কোথায় বালক সেই কমলে কামিনী একবার হয়ে গেল চলো বালক কোথায় বালক সেই কমলে কামিনী দেখাতে পারবে না দেখাতে পারবে না এই অলসারটি আমার জন্য প্রস্তুত থাকো এই বালককে নিয়ে যাও দক্ষিণ মশানে নিয়ে গিয়ে ওর তাই হলো বাবা আপনি এখন অন্তপুরে যেতে পারেন যাচ্ছি যাও নিয়ে যাও নিয়ে যাই তোর সেই দক্ষিণ মশানে দেখতে দেখতে আমরা সেই দক্ষিণ মশানে এসে গেলাম এখানে ঠিক হয়ে বস কোথায় বদলে যাবেন সদরে মা বলে চিৎকার করবে কি বাপের বেলার সঙ্গে সঙ্গেই আমার হাতে জানো না আমার মনের ধন মামা বলে ডাক তুমি আমি হয়েছি এই মশানে আমার ছেলেকে দেখেছিস এই মশানে এসে তো ছেলে খুঁজতেই এই মশানে তুমি ছেলে কোথায় পাবে যাও চলে যাও আমার সম্মুখ হতে তুই যদি আমার ছেলের কথা বলে দিস তুমি কি দেবো জানি আমার ছেলের কথা যে বলিবে আমি লক্ষ টাকা দেবো যে কাজে ছেলের কথা যে বলিবে আমি লক্ষ টাকা দেবো এক লক্ষ টাকা সেটা অনেক টাকা কিন্তু কিন্তু না ওই এক লক্ষ টাকা নিয়ে আমি মহারাজের কাছে নেমে ধরে নিয়ে যেতে পারবো না এত রাত্রি আমি একটা মেয়ে মানুষ কোথায় যাই বলতো ওই রাত পথ ধরে চলে যাও তুই আমাকে একটু এগিয়ে দিবি চল না তাই চল
এইবার ঠিক হয়ে বস বাবা, এটা একটা ব্যাপার হয়ে যাবে সকালে। সামান্য রমণী এই ঘাতকের সঙ্গে যুদ্ধ করতে চাও, তবে আয় আয় রমণী, বিজয় নিজের রণে সাপ। ওরে মাতা, এখনো বলছো আমার ছেলেকে নিয়ে আমি চলে যাবো। না তবে আয় রে মাতা। सर्वमंगलमंगले देवे सर्वार्थसाधिके যাও ঘটক, এই বালকটা তুমি মুক্তি পেলে তোমাদের মহারাজকে বলবে এই বালক তোমাদের বলবে ওই কালিদার মাঝে অপূর্ব কমলে কামিনী তাই হবে না, আমার সকল উপরে ক্ষমা করে দাও নবী। বলি জানতে পারে তোর বলো আর দেরি করবে না, চল চল বাবা নিয়ে যাই তোর সেই রাজপুরী মাঝে। কি ব্যাপার? আমি ভাবতে পারছি না, অনেক সময় হয়ে গেল, ঘাতকেরা এতক্ষণে মশন থেকে ফিরে এলো। আমি ফিরে এসেছি মহারাজ। কি ব্যাপার ঘাতক? ওই বালককে ফিরিয়ে এনেছো কেন? হত্যাই তো কথা দিয়েছিলাম, কিন্তু ওই বালককে কোন এক জায়গায় চলে নিয়েছে, তারপর আমার সঙ্গে যুদ্ধ করে সেই যুদ্ধে আমার পরাজিত করল। কি হয়েছে? ওই ঘাতক যা তোর মহারাজের কাছে বলবি এই বালক পুনরায় দেখাইবি কালী দেহ আছে কমলে কামিনী। এই কথাকে সত্যি বলো? নমস্কার, আমি সেই অপূর্ব দেখতে চাই। এসো ভালো, আমি দেখতে চাই সেই অপূর্ব কমল। সুশীলারে করিব সম্প্রদান, যৌতুক হিসাবে তুমি আমার কাছে
নাচে রাস বিহারি দোলার দোলায়